আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিফাদলি ওয়া বিকরমি বিসমিল্লাহির রাহমানির রহিম। إن الله لعن الكافرين وعد لهم سعير خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا মোহাম্মদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিহি ক্বালা হাদাসানা ইবনে মুআজ হাদাসানা আবিম হাদাসানা সুফিয়ান আন হাবিব আন আতাইন আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سرق لها شيء فجعلت تدعو عليه فقال لها رسول الله صلى الله عليه وسلم لا تسبخي عنه رواه أبو داود। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বিরাট ইসালে সোয়াব সবার সম্মানিত যোগ্য সভাপতি সাহেব, দেগার ওলামা ইকরাম, অত্র এলাকার দিনদার পরেশগার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি আপনাদের প্রথমে জানাচ্ছি আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে মহাব্বতে একসাথে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের নবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সঠিক পথের দিশা, যে নবীর মাধ্যমে পেয়েছি আমরা সুন্দর একটি কোরআনুল কারিমের মতো এত বড় বিশাল কিতাব, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবন ধন্য, সেই বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আপনাদের মনটা একটু খারাপই হয়ে গেছে নাকি? কন খারাপ না? শোনেন, এখন মানুষের আরোই বুড়ো হয়ে গেছে। কীরকম বুড়ো হয়ে গেছে? আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন উনি আমার বাড়িতে এসে আমার গ্রামে মাহফিল করে গেছে, আমার বাড়িতে থাকছে যখন আমি ক্লাস 4-এ পড়ি। সেই সময় থেকে এখন শুরু করেন তো কতদিন আগে, প্রায় 30-35 বছর আগে। তখনই তিনি তো সে বিশাল বড় মাপের আলেম ছিলেন, এখনও আলেমই আছেন, কিন্তু বয়সের কারণে, রোগাক্রান্তর কারণে অসুস্থ হয়ে গেছে। তা আল্লাহ পাক যেন শিফায়ে কুল্লিয়ায় আজেলা দান করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। শোনেন, আমি যে আলোচনা করতে চাইছিলাম, আমাকে যে টাইমে মাহফিল থেকে নামিয়ে দেওয়া হয় অনেক জায়গায়, আর সেই টাইমে প্রায় 12টার কাছাকাছি আমরা মাহফিলে উঠলাম। এখন ওয়াজ আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না, এটা নিজেও আমি জানি। তো যাই হোক, তারপরে আমি কোরআন শরীফ থেকে ছোট্ট 2টি আয়াত পড়েছি এরই উপরে, এবং নবীর অসংখ্য হাদিসের ভিতর থেকে একটি হাদিস পড়েছি আবু দাউদ শরীফে। এরই উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়। ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাব মানে হলো আহজাবের একটা যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটা নাজিল করেছেন। আর একটা বলা হয় আহজাবকে বলা হয় হলো জোট।
জোট আছে না, মেলা মানুষ সব একত্রিত হয়ে, আমাদের দেশে তো অনেক জায়গার লোকজন একত্রিত হয়ে জোট হয়। এই জোটের ওপরে আল্লাহ পাক একটা কোরআন শরীফের ভিতরে সূরা নাজিল করেছেন, সূরাটার নামই হলো সূরাতুল আহজাব। এটা মনে রাখবেন, আমার ওয়াজগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি ওই জায়গায় ওয়াজ করছি যেটা, সেই ওয়াজ আজ এখানে করবো না। যদিও ছিল অন্য একটা নিয়ত ছিল আলোচনা করার, যে আমি এখানে নতুন কিছু আলোচনাবো। আজকে নতুনই হবে এটা, যেহেতু সময় খুব কম, আলোচনাও কম হবে ইনশাআল্লাহ। তো এই সূরাতুল আহজাবের ভেতরে আল্লাহ পাক বলছেন কি দেখেন, যে আয়াতটা পড়েছি একেবারে কোনো মোকদ্দমা নাই, কোনো ভূমিকা নাই, সরাসরি কোরআন থেকে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় দেবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ পাক, লানান কাফিরিনা, আল্লাহ পাক কাফেরদেরকে লানত করতেছেন। এই লানত শব্দটা কোরআন শরীফের ভিতরে আমি প্রায় 25 জায়গার ভিতরে পেয়েছি। তে মোট কথা হলো যে আল্লাহ পাক কাফেরদেরকে লানত করতেছেন, নিশ্চয় শব্দ ব্যবহার করেছেন যে অবশ্যই আল্লাহ পাক লানত করতেছেন কাফেরদের উপরে। লানত মানে হলো অভিশাপ, লানত মানে হলো গজব, আর গজবের জায়গা হলো দোজক, এটা মনে রাখা লাগবে। এই জন্যই এরপরে আল্লাহ পাক বললেন ওয়াদ্দালাহুম সাইরা, আর তাদের এই আগুনের ভেতরের এই ব্যবস্থাটা আল্লাহ পাক করে রাখছেন, এই জাহান্নামের ভেতরে তারা থাকবে। আর এরা কতদিন থাকবে? আল্লাহ পাক বলেন খালিদিনা ফিহা আবাদা, এর ভেতরে থাকবে তারা চিরকাল। লা ইয়াজিদুনা ওয়ালিয়্যা ওয়ালা নাসীরা, আর তাদের জন্য কোনো ওলি থাকবে না, কোনো অভিভাবক থাকবে না, কোনো সাহায্যকারীও তারা কিয়ামতের দিন পাবে না। এই লানত সম্পর্কে আমার আজকে কিছু আলোচনা আপনাদের শোনাই। কোরআন শরীফের সর্বপ্রথম এই আয়াত, আজকে যে আয়াতটা পড়েছি তার সর্বপ্রথম শব্দটা হলো ইন্না। এটাকে আরবির গ্রামারের ভাষায় বলা হয় হরফে মুসাব্বাবিল ফেল, নিশ্চয়, অবশ্যই, শিওর। আল্লাহ পাক এই কথাটা বলেছেন নিশ্চয়, এর অনেক তাগিদের এই শব্দটা ব্যবহার করেছেন। কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় এই ইন্না শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। যেমন ইন্না আতাইনা কাল কাউসার, পড়ি না আমরা। এ নবী, আপনি মন খারাপ করতেছেন কাফেরদের কথায়, আপনি মন খারাপ করবেন না, আমি আল্লাহ পাক আপনার জন্য কাউসার দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা সূরার প্রথমে আছে, আমরা পড়ি রমজান মাসে বেশিরভাগ পড়ি, লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি আল্লাহ পাক এই কদরের রাত্রিতে সম্মানিত কোরআনকে, এত বড় আজিম কিতাবকে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আসরের ভিতরে ওয়াল আসরি, সময়ের কসম করে আল্লাহ পাক বলতেছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস। বলেন আল্লাহু আকবার। সময়ের এত দাম, একবার সময় যদি চলে যায় আর কিয়ামত পর্যন্ত ফিরে ওই 1 সেকেন্ড সময় কি আর পেছনের দিকে আনা সম্ভব? সেই জন্য আল্লাহ পাক সময়ের কসম করে বলতেছেন নিশ্চয় পৃথিবীর যত মানুষ আছে সবগুলো মানুষ আছে হলো ক্ষতিগ্রস্তর মধ্যে, সব ক্ষতিগ্রস্ত। সে আলেম হোক, বক্তা হোক, হাফেজ হোক, সাধারণ মানুষ হোক, ব্যবসায়ী হোক, এক কথায় মানুষ যিনি, সব মানুষগুলো ক্ষতিগ্রস্তর মধ্যে আছে। তাহলে ইন্না শব্দটা আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে অনেক আয়াতের ভিতরে বলছেন। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা অধিক কঠিন, অধিক শক্ত। যাক ধরছে ফিরআউন ওয়া সামুদ, ফিরআউনক ধরেছে, সামুদক ধরেছে, নমরুদক ধরেছে, হামানক ধরেছে, আবু জেহেলক ধরেছে, তারা কি আর আছে? নাই, ওরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তো এই লানত শব্দটাও কোরআন শরীফের ভিতরে অনেক জায়গাতে আছে। আমি আস্তে আস্তে যদি একটু সময় দিতে না পারে তাহলে আমি বলার চেষ্টা করব। ইন্না শব্দটা এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিশ্চয় যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ পাক আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের ধৈর্যশীলের জন্য পরীক্ষা করা যায়, ধৈর্যশীলের দাম কিন্তু অনেক বেশি, ধৈর্যের দাম কিন্তু অনেক বেশি। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যে মাযহাব আমরা মানি না ইমাম আজম আবু হানিফাকে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আর সেই সময় বড় আরেকজন আলেম ছিলেন, তার নাম হলো আবু সুফিয়ান রাহিমাহুল্লাহ। তিনি, এই দুইজন ছিলেন সেই সময়কার বড় মাপের আলেম। তো লোকজন, দুইজন লোক ঝগড়া লাগা বলতেছে যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বড় আলেম, আর একজন বলতেছে আবু সুফিয়ান ইনি বড় আলেম, দুইজনই কিন্তু বড় আলেম।
তো বলতেছে শোনেন এটা কাজ হবে না, এটা নিয়ে বড় আলেম আরেকজন আছে তার কাছে চলে যায়। আমার ভাইয়েরা একটু লক্ষ্য করে শুনুন, দুইজন ঝগড়া লেগে যখন আর একটা বড় আলেমের কাছে তারা চলে গেছে, যাওয়ার পর ডাক দেয়া বলতেছে, হুজুর আপনার দৃষ্টিতে বলেন তো ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় মাপের আলেম না আবু সুফিয়ান এই জামানার তিনিও একজন আলেম, এই দুইজনের ভিতরে কে বড় আলেম? বলার পর আলেম বলতেছে এই দুইজনের ভিতরে যার ভেতরে দেখবা ধৈর্য বেশি সেই বড় আলেম। জোরে কোন সুবহানাল্লাহ। যার ধৈর্য বেশি সেই বড় আলেম। এটা কি সহজ কথা মনে করছেন আপনি ধৈর্য ধরা? তো ইমাম আজম আবু হানিফার কাছে বলতেছে আগে চলো সুফিয়ানের বাসা কাছে, এখানে আবু সুফিয়ান রহমাহুল্লাহর কাছে চলে যাই। দুইজন চলে গেছে, যাওয়ার পরে এমন একটা মাসলা জিজ্ঞাসা করছে বুঝছেন, আবু সুফিয়ান রহমাতুল্লাহ আলাই একবারে তিনি থাপ্পড় তুলেছে, মারেন নাই সোয়ার তুলছে, যেটা একটা মাসলা হলো। এটা কি মাসলা বলতেছো? আমার ভাইরা তখন তারা দুইজন বুঝতে পারলো, বুঝতে পেরেছি, এবার চলো যাই এই জামানার শ্রেষ্ঠ আলেম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাছে। তারা দুইজন যখন রওনা দিল হাঁটি হাঁটি পা পা করে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আলেম রে ভাইরা আমার একটু খেয়াল করে শুনুন। ফজরের নামাজ পড়ার পর তিনি ছাত্রদেরকে পড়াশোনা করাইতেন, মাসলা মাসাইলের জন্য তিনি লোকজন আসলে উত্তর দিতেন, ছাত্রদেরকে তিনি পড়াশোনা করাতেন। জোহরের নামাজ পড়ার পর, জোহরের থেকে নামাজ পড়ার পরে আসরের আগ পর্যন্ত তিনি বিছানায় যায় ঘুমাতে যেতেন। জোহর থেকে আসর পর্যন্ত ঘুমাতেন, আর রাতের বেলায় সারা রাত তিনি কোরআন শরীফের আয়াতগুলো নিয়ে মোতালা করতেন, হাদিস পড়তেন, তাফসির পড়তেন, আর মাসলাইলগুলো তিনি সুন্দরভাবে বের করে করে জাতির জন্য কিয়ামত পর্যন্ত মানুষেরা ইমাম আজম আবু হানিফাকে তারা অনুসরণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি রাতের বেলা বেশি ঘুমাতেন না, শুধু দিনের বেলায় আসরের আগ পর্যন্ত তিনি ঘুমাতেন। জোহরের নামাজ পড়ার পরে শুয়ে ঘুমাতেন। তে লোকজনগুলো দুইজন বলল যে আচ্ছা তিনি তো এত ইবাদত করেন, আগের আলেমরা কিন্তু পড়াশোনা করতো, এখন আমাদের আর লেখাপড়া লাগে না, এখন কি আর ওয়াজ করতেও আর লেখাপড়া লাগে? মোবাইলে সার্চ দিয়ে ওয়াজ বের হয়, ওই সুরো ওয়াজ ওটাই ওয়াজ, কথা কন ঠিক কিনা? এখন আর পড়াশোনা করা লাগে না। তুই যাই হোক ইমাম আজম আবু হানিফার কাছে বলে তাহলে কখন যাওয়া যায়? বলে উনি তো সময় পান না, তবে জোহরের নামাজের পর তিনি একটু রেস্টে থাকেন, চলো এই সময় যাবো তার কাছে। তো যখন চলে গেছে ওই সময় যাওয়ার পর ডাক দিয়েছেন, ওনার বাসাটা ছিল হলো দোতলা বাসা। তে যাওয়ার পরে ডাক দিয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে তিনি দ্বিতীয় তালার থেকে তিনি নামে আসছেন। আসার পরে বলতেছেন ভাই কি সালাম দেওয়ার পরে কি জন্য আসছেন? বলে হুজুর আপনার চেহারার দিকে তাকায় আমি আমার মাসলা ভুলে গেছি। কোচা আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো বাসায় বসেন। কয় না বসবো না, তাহলে আপনি রেস্ট নেন, তাহলে আমরা চলে যাই। বলে আচ্ছা ঠিক আছে, যখন মাসলা মনে পড়ে তখন আপনি আসেন। সুবহানাল্লাহ করেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাগ করলেন না। এরপরে তারা চিন্তা করলো দেখি তার ধৈর্য কত বেশি, এটা পরীক্ষা করে দেখবো। আবু সুফিয়ান তো আমাদের মারার জন্য হাতটা উঠাইছে, দেখি ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির তার ধৈর্য কত। এরপরই 10-15 মিনিট পর তেনারা আবার যে দরজার কাছে ডাক দেয়া বলে ও ইমাম সাহেব একটু বের হবেন নাকি? বলার পর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন তো যদি রাতের বেলা রাত জাগা হয় ঘুমের বেলায় কি ঘুম দিনের বেলায় ঘুম ধরবে না? ঘুম ধরার কারণে তিনি ভাইরা আমার যখন তিনি ওই দ্বিতীয় তালার থেকে নেমে যখন তাড়াহুড়া করে চলে আসলেন দরজার কাছে, সালাম দেওয়ার পরই ডাক দেয়া বলে ভাই আবার আসছেন, বলেন তো কি মাসলা নিয়ে আমার কাছে উপস্থিত হয়ে গেছেন? ডাক দেয়া বলে হুজুর আপনি এত জোরে চলে আসছেন, আসার কারণে সিঁড়ি দিয়া যখন নামছেন এ নামার কারণে আমরা আমাদের মাসলাটা আমরা দুইজন এখন এই মুহূর্তে আপনার চেহারা দেখার পরে এই মাসলাটা ভুলে গেছি। এত জোরে আসছেন আমার মাসলা আর মনে নাই, সব ভুলে গেছি। বলে তাই? বলে তাহলে সমস্যা নেই, যান আপনারা আজকেও যান, আজকে আবার চলে যান, আবার যখন মনে হয় তখন আপনারা আসেন। ইনি কেবলই যা ঘুমাইছে কোন তো সারা রাত জাগলে পরে ঘুম ধরবে না, মন মেজাজ ভালো থাকবে? উনি যে ঘুম আসছেন ঘুম না আসতে আর আবার দরজা শুরু করে দিয়েছে, আবার শুরু করছে। তিনি নামে আসছেন, আসার পরে বলতেছে ভাই বলেন মাসলাটা কি মনে পড়ছে? হ্যাঁ হুজুর মনে পড়ছে। বলে মনে পড়ছে, তো বলে তো মাসলাটা কি মাসলা? তো বলতেছেন মাসলা হলো এই, আচ্ছা বলেন তো
মানুষরা যখন আমরা যখন পেশাব পায়খানা করি, এই পায়খানাটা এটা কি মিঠে না তিতে? এটা একটা মাসলা হলো কন্ত, এটা কি জানা জরুরি? কে ভাই জরুরি মনে করছেন আপনারা? এটা জরুরি? এটা কি কবরে জিজ্ঞাসা করা হবে, হাসরে জিজ্ঞাসা করা হবে, মিজানে জিজ্ঞাসা করা হবে, পুল সেরাতে জিজ্ঞাসা করা হবে? কোন জায়গায় জিজ্ঞাসা করা হবে না। তার মানে হলো যাক দেখতে না পারে তাকে হাঁটতে দেখা যায় দেখা। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বললেন, দেখেন এটা একটা মাসলা হলো, এই মাসলার জন্য আমার কাছে আসছেন, এটা তো সাধারণ জ্ঞানেও বোঝা যায়। বলে বোঝা যায় মানে? ডাক দিয়ে বলতেছেন এটা বোঝেন না। দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন পেশাব পায়খানা করে, ওই পায়খানা যখন করে, পায়খানা করার পরে দেখবেন কোনো মাসিকে সংবাদ দিতে হয় না, কোনো মাসিকে খবর দেওয়া লাগে না, কোনো পিপিলিকাকে খবর দেওয়া লাগে না, এমনকি কুকুর পর্যন্ত এই পায়খানা খাবার জন্য চলে আসে। তার মানে হলো এই পায়খানা যতক্ষণ পর্যন্ত ভিজে থাকে ততক্ষণ পর্যন্ত ওই পায়খানাটা মিঠা থাকে। কত এলেম আল্লাহ পাক তাক দিয়েছিলেন, চিন্তা করছেন আপনি? আমি তো এই মাসলাগুলো যখন পড়ি তখন অ্যাস্টনিশড হয়ে যায় আমি নিজেও, ভাই সর্বনাশ, আল্লাহ পাক তাক কত জ্ঞান দিয়েছে। এমন কথা শোনার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলেন, হুজুর বুঝলাম, তা তো বুঝলাম আমরা, যেটা যতক্ষণ ভিজা থাকে কাঁচা থাকে যদি মিঠা লাগে, তাহলে আপনি কি কোনোদিন খাইছেন নাকি? মুখে কি কোনোদিন দিয়েছেন? মেজাজ কি খারাপ হবে না বলেন? ডাক দেয়া বলতেছে, এ লোকজন তোমরা শোনো, মন খারাপ করো না, এটা দেখার জন্য বিজ্ঞান পড়া লাগে না, এটা বোঝার জন্য কোনো ইলমের দরকার হয় না, অল্প একটু মগজ যদি মাথার ভেতরে থাকে তাহলে অটোমেটিক এটা বের করা যায়। তার কারণ হলো দেখবাম এটা যে মিঠা তার প্রমাণ হলো পিপিলিকে আর মাছিগুলা পড়ে যায়। আর শুকনা গু যখন থাকে, শুকনা মল যখন থাকে, দেখবা ওই শুকনো মলের ভেতরে দেখবা লক্ষ্য করে যখন বেশি শুকিয়ে যায় তার ভেতরে মাছি পড়ে না। তার মানে এটাই প্রমাণ করে যেখানে মিঠা সেখানেই মাছি থাকে। সামান্য একটা মাসলার জন্য কতটুক তারা বলেছে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই উত্তর যখন দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, হুজুর আপনি হলেন এই যুগের শ্রেষ্ঠ আলেম। বলে কেমনে বুঝলা? আবু সুফিয়ানের কাছে গিয়েছিলাম মাসলার জন্য, তিনি আমাদেরকে মারার জন্য হাতটা বাড়িয়ে দিয়েছিলাম। অনেক আলেমের কাছে উত্তরের জন্য খোঁজাখুঁজি করেছি, তারা বলেছে যুগের যারা যে আলেমের ভিতরে ধৈর্য বেশি, বুঝবা সেই আলেমটাই হলো বড় মাপের আলেম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুম পাড়িচ্ছেন তাই না? আসলে শাশুড়ি দাওয়াত দিয়েছে বাড়ির সবাইকে, দাওয়াত দেওয়ার পরে দেখতেছে সবাই আছে, বিয়াই বিয়ান সবাই আছে, মেয়েও আছে, কিন্তু আসার পর দেখা গেল যে জামাই আসেনি। পিঠা ভাজবে আর কি করবে জানেন? আহারে জামাইয়ের কোন জায়গায় জানি সমস্যা আছে, কার কথাই যে রাগ করছে নাকি কন, এটা মনে হবে না? তো আলোচনা আমি যত ভালোই করি, আজকের আলোচনা জিবরাইল করলেও মিঠা লাগবে না, তারপরেও তো এখন পরিস্থিতির শিকার নাকি কন। পিঠা ভাজবে আর শাশুড়ি করবে না, আজকে পিঠা মানে ভালো লাগতেছে না, মানে তালই তার পিঠার দিকে আর থাকে না। তো আজকে যত জিবরাই লস করলেও আজকে তাল আপনাদের এখানে থাকবে না, আমি জানি। আমার ভাইয়েরা এরপরে আসুন, আমি বলতেছিলাম হলাম ইন্না শব্দ নিয়াম যে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ পাক ভালোবাসে। এরপরে আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলেন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ পাক ইন্না শব্দ ব্যবহার করেছে। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদেরকে আল্লাহ পাক তাদেরকে কিনে নিয়েছেন, মুমিনদের সেটা হলো জান্নাতের বিনিময়ে মুমিনদেরকে কিনছেন। সেটা হলো মুমিনদের কিনলেন, একটা হলো তাদের জীবন, তাদের সম্পদ। বিনিময়টা আল্লাহ কি দিবে? আল্লাহই কিন্তু আমাদেরকে দিয়েছে। আসমানের মালিক কে বলেন তো? জমিনের মালিক কে? আর আমরা যারা আছি আমাদের মালিক কে?
সব কিছুর মালিক হলো আল্লাহ। আল্লাহ এবার আমাদের কাছ থেকে কিনে নিচ্ছেন। আমাদের চাই হলো সম্পদ, আর চাই হলো আমাদের জীবন। এই জীবনের বিনিময়ে দিয়ে দিবে হলো জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের সাথে আমাদের বন্ধুরা বলে যে হুজুররা এখন জান্নাত বিক্রি করছে। আসলে এটা আল্লাহ জান্নাত দিচ্ছে না আমরাই দিচ্ছি কণ্ঠ? এতক্ষণ পর্যন্ত যারা ওয়াজ করলো তারা জান্নাতের টিকিট দিয়েছে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মিথ্যা কথার একটা কিছু মানুষের কিছু না বলে মিথ্যা তো অন্তরটা কম বলা দরকার, কথা কোন ঠিক কিনা? এটা আল্লাহ পাকের কথা যে আমি তোমাদের জান্নাত দিব, কিন্তু তোমরা মাল আগে ব্যয় করা লাগবে, তোমাদের জীবনটাও দেওয়া লাগবে। জীবন আর মাল এই দুটা দিবা, জান্নাতে চলে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে ভাইরা আমার আল্লাহ পাক বলেন ইন্নাহু কানা তাওয়াবা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি নিশ্চয়ই আল্লাহ, আমি হলাম পৃথিবীর মানুষ, তোমরা যত তওবা করবা আমি আল্লাহ রব্বুল আলামিন তওবাগুলোকে কবুল করে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ও দুনিয়ার ভেতরে মানুষেরা তোমরা শোনো, তোমাদের ভেতর থেকে নিশ্চয়ই যারা মুত্তাকি আছে, পরহেজগার আছে, আল্লাহর প্রিয় বান্দা যারা আছে, পরহেজগার আছে, তাদের জন্য রয়েছে হলো সাফল্যের স্থান, সেটাও হলো জান্নাত। দেখেন ইন্না দিয়ে ওয়াজ করলেই অনেক দূর আগাতে পারবেন আপনি। অনেক জায়গাতে ইন্না আছে, প্রায় আমি 10-15টার মতো বলেই ফেলে দিলাম। এরপরে ভাইয়েরা আমার আল্লাহ পাক বললেন ইন্না আনজারনাকুম আযাবান কারীবা। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক যারা আমার কাছ থেকে বিপদগামী হয়ে চলে যাবেন আমি তাদের জন্য জাহান্নামের আযাবের সুসংবাদ দিচ্ছি। জাহান্নামের ভেতরে আমি তাদেরকে দিয়ে দেব। এরপরে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। যা আমি আল্লাহ পাক গফুর, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দিব যদি তোমরা আমার কোরআনের কাছে আসো, আমার দিকে চলে আসো। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ বলেন এই পৃথিবীর ভিতরে যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে আমি আল্লাহ পাক ভালোবাসি না। ইন্না দিয়ে ওয়াজ করলে আপনি সারা রাত করতে পারবেন। আর এই আয়াতগুলোর পিছনে অনেক কারণ আছে, আমি ওই দিকেতে যাচ্ছি না, তাহলে আসল কথা বলা যাবে না। তা আল্লাহ পাক লানত করতেছেন কাফেরদেরকে, তারা কিয়ামতের দিন কোনো সাহায্যকারী পাবে না। এটা তো মনে আছে, এতটুকু তো মনে আছে। এরপরে আল্লাহ শব্দটা কোরআন শরীফের ভিতরে অনেক জায়গাত আছে। আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানেও আল্লাহ পাক আছে, আল্লাহর নাম আছে। এরপরে আমরা বিসমিল্লাহ পড়ি না, বিসমিল্লাহের ভেতরেও আল্লাহ আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি না আমরা, এর ভেতরেও আল্লাহর নাম আছে। তারপরে সূরা ইখলাস পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, এখানেও আল্লাহ আছে। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহ কত জায়গাত আছে হিসাবই করা যায় না। এরপরে আসতেছেন তৃতীয় নম্বর শব্দ হলো লানান কাফিরিন, যে কাফেরদের প্রতি আল্লাহ পাক লানত করেছেন। লানত মানে গজব, গজবের জায়গা হলো দোজক। এর সাথে সাথে তাফসিরে মারিফুল কোরআনের ভিতরে একটা হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যায়িদু ফি কিতাবিল্লাহি ওয়াল মুকাজ্জিবু বিকদারিল্লাহি তাআলা ওয়াল মুতাসাল্লিতু বিল জাবারুত রাওয়াহুল বাইহাকি। এই হাদিসটা অবশ্য বাইহাকি শরীফের ভিতরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 6 প্রকার লোকের ওপর আল্লাহ পাক অভিসম্পাত করেছেন, লানত করেছেন। নবী বলেন আমিও আল্লাহ তার প্রতি লানত করেছেন, আমি নবীও তাদের প্রতি লানত করতেছি। জোরে কোন আল্লাহু আকবার। কোন সেই মানুষ? এই 6 শ্রেণীর মানুষগুলো আমাদের দেখা দরকার আছে না নাই বলেন তো? এই 6 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ পাক লানত দিয়েছেন, নবীও তাদের প্রতি লানত দিয়েছেন। কোন সেই মানুষ? 1 নম্বরে হলো ভাইয়ের আমার পয়গম্বর বলেন যারা আমার এই কোরআনুল কারীমের মতো এত বড় কিতাবের যারা কাটছাট করে, যারা পৃথিবীর ভিতরে মানে কাটছাট করে যারা চলে, আমরা কিন্তু মুসলমান হয়ে গেছি সেই সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা আমাদের মতো করে 2-4টা আয়াত নিয়ে আমার সুবিধার মতো করে চালিয়ে দেই, কিন্তু না বন্ধু, না এই কাজ করা যাবে না। যারা নিজের সুবিধা মতো 2-4টা আয়াতগুলো মানবে আর আয়াতগুলো যারা ছেড়ে দিবে, আল্লাহ পাক বলছেন ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা
তারা হলো সমাজের ভেতরে, তারা হলো দেশের ভেতরে একদম সলিড কাফের। জোরে কন্যা নাউজুবিল্লাহ। দেখছেন আল্লাহ পাকের ফতুয়া, এটা আমার কথা নয়, কোরআন শরীফের ভেতরে আছে। তাহলে কোরআন শরীফ মানলে পুরোটাই মানা লাগবে, আর পুরোটাই যখন মানবেন পুরোটার মধ্যেই কিন্তু শান্তি আছে। আদা আদি মানার মধ্যে কোনো শান্তি নাই। যেমন কেউ যদি টয়লেটে যায়, পেশাব করবে যায়, কিংবা বাথরুমে ঢুকছে, ঢোকার পরে কেউ কি পায়খানা করার সময় আদা আদি পায়খানা করে চলে আসে? কি ভাই, এটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? মহা খারাপ লাগবে। পায়খানা অর্ধেক করে চলে আসবেন, যদি পেট খারাপ হয় তাহলে তো কঠিন বিপদ। কথা বলেন। আবার কেউ কি দেখছেন যে আমি হাসান টেস্ট থেকে মানে টেলার্স থেকে কোট বানাইছি, প্যান্ট বানাইছি, শার্ট বানাইছি, বানানোর পরে মনে মনে চিন্তা করতেছে না আমার টাকা দিয়ে আমি বানাইছি, এক শার্ট গায়ে দেবো, এক ডানা ভেতর ঢুকাইছি হাতার ভেতরে, আর এক ডানা ছেড়ে দেবো। মানুষ কি কবি তাকে পাগল বলবি না? আবার প্যান্ট বানাচ্ছেন, প্যান্টটাও একটা হাফ পর্যন্ত পড়ছে, আর অর্ধেক হাঁটুর নিচে দিয়ে রাখছে, আর অর্ধেক কোমর থেকে হাঁটুর নিচে পর্যন্ত দিয়েছে। এই আদা আদি যদি পরে রাস্তাতে যদি লোকজন যদি কবে এই কোন পাগলা আসলো, কথা কন ঠিক কিনা? এখন অবশ্য যে প্যান্টের মডেল যেটা কাটাকুটো বেশি সেটাই দেখি মডেল। কথা কন। এই জন্যই যারা এই আদা আদি কাপড় চুপুরো পরে, আচ্ছা শীতের দিনে দেখেন তো যতগুলো পোশাক পরছে, কেউ কি হাফ পোশাক পরে আসছে যে না শীতের দিন সোয়েটার কিনছি আমি আজকে অর্ধেক পরবো আর অর্ধেক ছেড়ে ফিরে আসবো, এগুলো কি করছে? আচ্ছা এটাও বাদ দেন, বিয়া শাদী করার পরে স্ত্রীকে আমরা নিয়ে আসছি এত কিছু করে মহারানা দিয়া নিয়ে এসে নিজের খাটের উপরে বোক শোয়ানোর পরে ভালো দামি কম্বল দিয়া, কাশ্মীরি কম্বল দিয়া কিংবা কোরিয়ার কম্বল নিয়ে যা বলতেছেন যে না আজকের থেকে তুমি এই অর্ধেক কম্বল উঠবা, বাইরে টুক দিবা, আর ওই অর্ধেকটা বাইরে তুমি চৌকির ওই খাটের অর্ধেকটা নেমে থাকো। কি সুখ শান্তি হবি? খালি ক্যাসাল লয়, মহা ক্যাসাল শুরু হয়ে যাবি। কথা কন ঠিক কিনা? তা আমার প্রশ্ন হলো, যদি আদায়দি লেয়া পরার মধ্যে কল্যাণ না থাকে, আদায়দি প্যান্ট পরার মধ্যে যদি কল্যাণ না থাকে, আদায়দি শার্ট গায়ে দেওয়ার মধ্যে যদি কল্যাণ না থাকে, আমি আর আপনি কেমনে মনে করছি যে কোরআন শরীফের আদা আদি মানলে শান্তি হবি? এটা কি সম্ভব? এটা জীবনেও সম্ভব না। যার কারণে পুরাটাই মানা লাগবে। যদি পুরাটা মানি, পুরাটা কোথায়? আমার নিজের বাড়ির থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, সংসদ ঘর থেকে একেবারে আমেরিকা পর্যন্ত যদি সব জায়গায় কোরআন শরীফ থাকে, তাহলেই পৃথিবীর ভেতরে শান্তি আসবে, তাছাড়া শান্তি আসবে না। এক জায়গায় কোরআন শরীফ মানি, দেখেন এই যে মাহফিলের ভেতরে কোরআন শরীফ মানার কারণে এই মাহফিলের ভেতরে কোনো ঝগড়া নাই, ঝাঁটি নাই, বিড়ি খাওয়া নাই, মদ খাওয়া নাই, আজে বাজে কথা নয়। এমনকি কোনো মানুষ যদি আদান একটা হয়ে আসে, তাকে এখান থেকে বের করে দেয় যে কাপড় চোপড় তুই পরে আয়। কথা বলেন। তাহলে চিন্তা করে দেখেন, এটা কোরআনের অল্প একটু সময় মানার কারণে এত যদি ফজিলত হয়, এত যদি দাম হয় এই জায়গাটুকুর, তাহলে সংসদ ভবন থেকে যদি খালি 300 আসন, 300 এমপি যদি ওখানে যায়, আর কোরআন থেকে যদি দেশটা পরিচালনা করা হয়, তাহলে পৃথিবীটা কি ভালো হবে না খারাপ হবে? সব জায়গাত কোরআনের ছায়া তলে মানুষ যখন পাবে, এতদিন তো খালি পড়ে দেখতে না, কোরআন শরীফ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। কোরআন শরীফ ছেলে মেয়ে বাড়িতে সবাইকে যদি পড়ান, ওই বাড়ির পরিবেশটা আল্লাহ পাক ফিরিয়ে দেয়, সুখ শান্তি দিয়ে ভরপুর করে দেয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে যদি কোরআনটা যদি সংসদ ভবন পর্যন্ত যায়, তাহলে কি সারা পৃথিবী ভালো হবে না? হবে না? হবে না বলেন তো? ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আদায় দিয়ে মানার কোনো সুযোগ নাই, এটা খেয়াল করে রাখবেন। তো এই জন্য নবীও আল্লাহ পাক লানত করেছেন, নবীও তাদের লানত করেছেন যারা কোরআন শরীফকে যারা আদা আদি মানে। আর আমরা আজকে আদা আদি মানে পৃথিবীর ভেতরে চলতেছি, নামাজ পড়া বেলা আসি, বিয়া শাদী আল্লাহর হুকুম আসি, এরপরে কি বলে কুরবানি দেওয়া আল্লাহর হুকুম এটা আসি, সুদ কিছু মানুষ খায় আর কিছু খায় না, ভয়, এটা আল্লাহর ভয়ই খায় না যে না সুদ খাওয়া যাবে না, এটাও কিছু মানুষ মানে কি মানে না বলেন তো? এই আয়াতগুলো আমরা সব মানি, কিন্তু চোর যখন চুরি করে এই আয়াতটা আমরা মানি না। যে চোর হোক আর সুন্নি হোক, ধরবা তার হাত কেটে ফেলে দিবা, এই আয়াত কি আমরা মানি? যার কারণে বাংলাদেশে চোর আছে না নাই বলেন তো? নাই, কম আছে নাকি? কম। খালি চোর না, ছোট চোর, বড় চোর, মেজো চোর, মানে হুজুর চোর, তারপরে আলেম চোর, মুফতি চোর, শেষ পর্যন্ত এমপি মন্ত্রীরা পর্যন্ত চোর, প্রধানমন্ত্রী তো চোর। দেখছেন? তাহলে চিন্তা করে দেখেন, সারা বিশ্বটা চোর আর চোর দিয়ে ভরে গেছে। অবশ্য বাংলাদেশে চোর টোর নাই নাকি? কন আছে না নাই? শোনেন, আমাদের এই বাংলাদেশ যখন এক সময় ছিল হলো সোনারগাঁ ছিল হলো রাজধানী, সোনারগাঁ ছিল এক সময় রাজধানী। সবাই কিন্তু আমরা বলতে পারবো না, আমরা তো ছোট। এক সময় ছিল, সেই সময়কার বাদশা ছিলেন হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, মুসলমান বাদশা। কথাটা খেয়াল করে শুনবেন। এই গিয়াসউদ্দিন
আজম শাহ তিনি যখন বাদশাহ, আর বাদশাদের কাজ ছিল হলো তখনকার সময় কাম কাজ যখন না থাকছে ওই বন্দুক লিয়া, আর তখন তো বন্দুকের যুগ না, তখন তীরের যুগ ছিল, তীর ধনুক লিয়া তারা লোকজনকে নিয়ে তারা চলছে। এই জায়গাটা যেখানে আমরা বসে আছি মুরব্বীরা ভালো বলতে পারবে, যারা বয়স বেশি যাদের, স্বাধীনের আগে এখানেও কিন্তু জঙ্গল ছিল, ছিল না? ছিল না বলেন তো? ছিল না? সব জায়গায় তো জঙ্গল। শেরপুর শহীদে আলিয়া মাদ্রাসা যেখানে আছে ওটাও জঙ্গল ছিল, ও গরুহাটি যেটা আছে ওগুলো তো জঙ্গল ছিল, সব জঙ্গল। এই যে বুঝতে পারছেন, যারা মুরব্বী তারা বুঝতে পারবে, এই জঙ্গল ছিল সেই সময়। তার লোকজনের কাম কাজ কম, তো বাদশাহ মানুষ ওনার তো আরো কাম কাজ নেই। গিয়াসউদ্দিন তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, লোকজনগুলো নিয়ে, পিয়নদেরকে নিয়ে, তার পিএসদেরকে নিয়ে তিনি চলে গেলেন যে চলো তো একটু জঙ্গলের দিকে চলে যাই, দেখি হরিণ শিকার করা যায় কিনা। আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে কথাটা শুনুন, কারণ নকল নয়, কিতাবের ভিতর থেকে বলতেছি রে বন্ধু। মাওলানা রফিকুল ইসলাম খান সুন্দর করে তার কিতাবের ভেতরে বর্ণনা করেছেন, যখন গিয়াসউদ্দিন তিনি চলে গেলেন ধনুগুলিয়ে তীর নিয়ে, যখন চলে গেছে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকলেন, কিন্তু অনেক জায়গার ভেতরে ঘোরাফেরা করার পরেও তিনি কোনো জায়গার ভেতরে দেখতে পারলেন না যে না এখনো পর্যন্ত হরিণ তার চোখে পড়ল না। আর একটু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে তিনি দেখতে পারলেন একটা হরিণ তার সামন দিয়ে এগিয়ে চলে যাচ্ছে। এমন সময় তার লোকজনগুলো দেখে হরিণ ওখান থেকে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। সব কিছু ভাইয়ের আমার, সুলতান গিয়াসউদ্দিন তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেলেন, কিন্তু বন্ধু যখন তীরটা নিক্ষেপ করে দিয়েছেন হরিণের গায়ে না লেগে, যখন তীরটা ছেড়ে দিয়েছেন হরিণটা পার হয়ে চলে গেল, হঠাৎ করে ওই জঙ্গলের ভেতর থেকে একটা বাচ্চার কান্না চলে আসলো। বাচ্চাটা মা বলে চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে ওই জায়গার ভেতরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আবার ভাইয়েরা বাদশাহ গিয়াসউদ্দিন আজম শাহ সঙ্গে সঙ্গে দৌড় দিলেন, সামনের দিকে অগ্রসর হওয়ার পর দেখতে পারলেন না তীরটা তো তার হরিণের গায়ে লাগে নাই। কিছু দূর যাওয়ার পরে দেখতে পারলেন জিহ্বার ভেতরে, আমার মুখের ভেতরে থেকে জিহ্বাটা বের হয়ে আসছে, সুন্দর ফুটফুটে একটা সন্তান। ওই তীরের আঘাতের কারণে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আহারে, বাদশাহ নিজেই একটা মার্ডার করে ফেলে দিয়েছেন, যে একটা তীরের আঘাতের কারণে বাচ্চাটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সুলতান গিয়াসউদ্দিন বাচ্চাটাকে কোলের ভেতরে নিলেন, তীরটা টান দিয়ে বের করলেন। বের করার পরে বন্ধুরে, মানুষ হইয়া মানুষকে হত্যা করার পর তিনি আফসোস করার শুরু করে দিলেন। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি হলাম এখনকার এই সময়কার বাদশাহ, আমি গিয়াসউদ্দিন, আল্লাহ আমি তো ইচ্ছা মতো তীরটা নিক্ষেপ করি নাই, ছোট্ট কচি কাঁচা দুনিয়ার থেকে বিদায় হবে আমি জানতাম না। এই চিন্তায় তিনি টান দিয়ে যখন তীরটা তার শরীর থেকে বের করেছে রে বন্ধু, বের করার সঙ্গে সঙ্গে তিনি তীরটা হাতের ভেতরে নিলেন। নেওয়ার পর ভাইয়ের আমার তিনি অপরাধীর মতো দাঁড়িয়ে আছে, লোকজনগুলা তার সামনে দাঁড়িয়ে আছেন। এমন মুহূর্তে একটা মহিলা কণ্ঠে আওয়াজ ভেসে আসে, কি আমার সন্তানকে তোমরা মেরে ফেলে দিয়েছো। আর একটা মহিলা সামনের দিকে অগ্রসর হলো, আর বাদশার দিকে তাক দিয়া বলে, বাদশাহ এই জায়গার ভিতরে আমার সন্তানটাকে কে তিনি নিক্ষেপ করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। বাদশাহ ডাক দিয়া বলে, না না আমি মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা হলো মহাপাপ, যার কারণে মিথ্যা কথা আমি বাদ দিয়েছি। আমি হলাম মুসলমান বাদশাহ, আমার নাম হলো সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমাতুল্লাহি আলাইহি। এরপরে ডাক দিয়া বুড়িমাকে লক্ষ্য করে বলে, বুড়িমা আজকে আমি নিজেই তীর নিক্ষেপ করে দিয়েছিলাম হরিণকে দেখে, তোমার সন্তানটা আমার চোখে পড়ে নাই, ছোট্ট বালককে চোখে পড়ে নাই। এবার মহিলাটা ডাক দিয়া বলে, না না চিন্তা করা লাগবে না, আমার সন্তানটাকে তুমি কেমনে পারবা ফিরিয়ে দাও। বাদশাহ ডাক দিয়া বলে, এটা অসম্ভব, কেমনে আমি ফিরিয়ে দেব? বলে, তুমি যদি ফিরিয়ে না দিতে পারো তাহলে তীরটা তুমি কেন আমাকে এই জায়গার ভিতরে আমার সন্তানকে দেখে নিক্ষেপ করলা না? তুমি কেন আজকে এই কাজটা করলা? আমার তো কলিজার টুকরা সন্তানটা কি তুমি দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো। এই কথা বলার পর বাদশাহ ডাক দিয়া বলে, মা আপনি আমি অপরাধী, ঠিক আছে আমি মেনে নিচ্ছি, এখনো তো মুসলমানরা ক্ষমতার ভেতরে আছেন, যান যান বাদশার যে লোকজনগুলো আছে কোর্টের ভেতরে মামলা করেন। ওই মহিলাটা তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, রে ভাইরা আমার, হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট শিশুটাকে কোলের ভেতরে নিয়ে বাদশাহ ওখান থেকে বাদশার কাছ থেকে সন্তানটা নিয়ে চলে গেলেন বিচারকের কাছে মামলা দায়ের করার জন্য। আমার ভাইরা, আমাদের দেশে
এমন কি যদি কোনো নেতার বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে পর্যন্ত মামলা নিতে চায় না, আল্লাহর ভয়ে কত বেশি দেখেন। আল্লাহর ভয়ে থাকার কারণে ছোট্ট সন্তানটাকে নিয়ে তিনি বাদশা নিজেই পরামর্শ দিলেন, আপনি মামলা করেন, অবশ্যই মামলা আপনারই পক্ষে যাবে, কারণ আমি হলাম অপরাধী, আমি তো অপরাধটা স্বীকার করে নিচ্ছি। বিচার কার্য শুরু হয়ে গেল রে ভাইয়েরা আমার। বিচার যখন শুরু হয়ে গেল, একটু লক্ষ্য করে শুনবেন মুসলমানদের বিচারটা কেমন ছিল। এখন তো মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান, সহজে থানার লোকজন নেবে না, এরপরে কোর্টের ভেতরে গেলে না নেবে। কিন্তু বন্ধু, বাদশাহ সুলতান গিয়াসউদ্দিন তিনি মামলার কথা বলে দিয়েছেন। এমন মানুষ ছিল, তার ভেতরে আল্লাহর ভয় ছিল। এমন ভয়ের কারণেই তিনি এই কথা বললেন। মামলাটা যখন নেওয়া হলো, দিন তারিখ ধার্য করা হলো, দুই পক্ষের সবগুলো লোকজনগুলো একত্রিত হয়ে গেছে। লোকজনগুলো সবাই তাকিয়ে আছেন। আজকে এই জায়গার ভেতরে বাদশার বিরুদ্ধে মামলা, এটা কেমনভাবে বিচারকটা বিচার করবে। ওই বিচারক অন্য কেউ ছিল না, ওই বিচারকটা ছিলেন ভাইয়ের আমার সিরাজউদ্দিন। তিনি ছিলেন সেই সময়কার বড় মহান প্রধান বিচারপতি। বিচার শুরু হয়ে গেছেন, আর তিনি ডাক দেয়া বললেন, বাদশাকে তিনি কাঠগড়াতে আদেশ করলেন। কাঠগড়ার ভেতরে বাদশা দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার সঙ্গী রে বন্ধু, ডাক দেয়া বিচারক বলে, বুড়ি যে মামলাটা করেছেন, এই মহিলাটা যে মামলাটা করেছে, এই মামলা কি, আপনি কি এই ব্যাপারে কোনো দ্বিমত আছে নাকি, আপনার কোনো কথা আছে নাকি? সঙ্গে সঙ্গেই তিনি তখন ডাক দেয়া বলে, ও বিচারক, আপনি জানেন না আমি হলাম মুসলমানদের বাদশা, আমি হতে পারি, আমার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় থাকাকালীন আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলবো না। বুড়ি মহিলা যে মামলাটা করেছেন, এই অপরাধটুকু আমি নিজেই করেছি, তীরটা নিক্ষেপ আমি নিজেই করে দিয়েছি, আমি নিজেই অপরাধী, আপনি দেন, বিচার করে দেন। কি বাদশা চিন্তা করছেন! আর আমরা হাজার হাজার মানুষ মারতেছি, কিছুই হয় না। খালি হুজুররা যদি লাঠি দিয়ে খালি রাস্তার দাঁড়ায়, তাহলে হয়ে গেছে কথা কর। মামলা তো হবে হবে, 14 গোষ্ঠীর নামে মামলা হবে। এখন অবশ্য আছে এই মাহফিল করতে অনুমতির ওপরে অনুমতি, ছোট নেতা, বড় নেতা, সেরা নেতা, পাতি নেতা, কত নেতা তার হিসাব নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দিক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, আমরা তো সবই দেখলাম, 54 বছর হলে দেখতেছি, দেখতে দেখতে জীবনটাই শেষ করে ফেলে দিলাম। এখন আসেন না, একটাবার কোরআনটা একটু দেখি তো, যে কোরআনের ক্ষমতা আছে না নাই, দেখা দরকার আছে না নাই। এই চিন্তা চেতনায় আমরা একটু সামনের দিকে আগাই, যে আল্লাহ পাক যদি এই কোরআনটা দিয়া, যে সমাজ আয়ামে জাহেলিয়ার যুগ ছিল, যেখানে মানুষে মানুষে হানাহানি কাটাকাটি, সব সময় চতুর্দিকে শুধু ছিল অন্ধকার, ভাই ভাই মারামারি খুনাখুনি ছিল, সেই সময় একটা কিতাব দিয়ে গোটা জাতিকে যিনি পরিবর্তন করেছিলেন, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কোরআন দিয়ে যখন গোটা জাতিকে পরিবর্তন করেছিলেন, এখনো সেই কোরআন আছে না নাই? আছে ঠিকই, কিন্তু সেই মানুষ তৈরি করতে আমরা পারি নাই। আল্লাহ পাক যেন তৈরি করার ব্যবস্থা করে দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম হলো এই চোরের কথার কারণে এই কথাটা, ঘটনাটা টানলাম। বিচারটা করা দেখার দরকার আছে না নাই? দেখি বিচারটা কদ্দূর পর্যন্ত দেয়, বাদশার পক্ষে আছে না বিপক্ষে যায়, বুড়ি মহিলার পক্ষে আসে না বিপক্ষে যায়, দেখা দরকার আছে না নাই? এই সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি মুসলমানদের প্রধান, তিনি হলেন বাদশাহ রাষ্ট্রপ্রধান। আর প্রধান বিচারক যিনি, যার কাছে বিচার গেছেন, তিনি হলেন সিরাজউদ্দিন প্রধান বিচারক। দেখি দুইজনের অবস্থা দুটাই তো প্রধান, একটু দেখা দরকার আছে আমাদের। আমার ভাইরাম, বলতেছিলাম হলাম 6 প্রকারের ব্যক্তির প্রতি আল্লাহর লানত, নবীর লানত। এরপরে 2 নম্বর হলো, বলবো বলে মন দিয়ে একটু দিলের কান্দে শোনেন। 2 নম্বর হলো যারা বলপূর্বক, যারা জোর করে, যারা ক্ষমতা লাভ করে, তাদের প্রতি হলো আল্লাহর লানত। লানত মানে গজব, গজব মানে দোজক। ওয়াজ বেশি লাগে না, এতটুক মনে রাখলেই জীবনটা আপনার আমার পরিবর্তন হয়ে যাবে। জোর করে যারা ক্ষমতায় থাকতে চায়, তাদের প্রতি লানত। আচ্ছা, আমি যদি জোর করে আপনাকে এই মসজিদে আসে ইমামতি, আমি ইমাম করি, ইমাম না, জোর করে আসে যদি মসজিদে ঢুকে কয়ে যে আমি বড় হুজুর, আমি নামাজ পড়াবো, প্রথম দিন হয়তো মানবতার খাতিরে দিলেন, দ্বিতীয় জুম্মাতে আসলে কি দিবেন? এই কুট থেকে হুজুর ভাক্কা ধরে আসছে রে, তাই বলবি না তখন? তো মসজিদের ভেতরে যদি জোর করে ইমামতি না করা যায়, ইউনিয়নের ভেতরে, উপজেলার ভেতরে, থানার ভেতরে, দেশের ভেতরে জোর করে ইমাম হওয়া যায়?
ইমাম মানে হলো নেতা, এই নেতাকে বাটাম ফেটে ফেলে দিবে আল্লাহ। আগে হুজুর করে ধরবি, ওটাও মসজিদের ইমাম। ইমাম হলো মসজিদের ইমাম, আর যারা নির্বাচন করে যারা হয় তারা হলো দেশের ইমাম। যদি কোরআনের বিপক্ষে চলেন তাহলে খবর আছে। আল্লাহ পাক বলছেন কি খবর আছে, ওয়ালাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনের বিপক্ষে চলে যাবা, তোমরা কাফেরের দলে চলে যাবা। আমরা কিসের মুসলমান হলাম? খালি মনে করতেছি যে কাপড়ের মধ্যে যে জিনিস আছে ওটা খালি কাটছি আর মুসলমান হয়ে গেছি। অত সহজ না। এখন তো অনেক জায়গায় ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা পর্যন্ত এখন খাতনা করে। কারণটা কি? খাতনা করে এই জন্য যে না তাহলে আর ওই সমস্যা হবে না, ক্যান্সার হবে না, রোগ হবে না, ব্যারাম হবে না, এই জন্য তারাও সুন্নাত করা শুরু করে দিয়েছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত এখন তারাও পালন করতেছে। তো এখন মরে গেলে এখন কেমনে বুঝবেন যে কোনটা হিন্দু, কোনটা বৌদ্ধ, কোনটা মুসলমান? বোঝার কোনো উপায় আছে? কিন্তু মুসলমানের একটা সাইজ আছে না নাই বলেন তো? মুসলমানের একটা সাইজ আছে। প্রিয় ভাইয়ের আমার, অনেক কথা এই জন্য বলতেছি, জোর করে যারা ক্ষমতা লাভ করতে চায় তাদের প্রতি আল্লাহর লানত। হয়তো 15 বছর, 20 বছর, 50 বছর আপনি ক্ষমতায় থাকতে পারেন, কিন্তু আপনার প্রতি আল্লাহর লানত। লানত মানে গজব, গজবের জায়গা হলো দোজক। লাগবি না বাবা, লাগবি না, সরো। গলা ঠিক হয়ে গেলে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এর মধ্যে আলোচনাও শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি। প্রিয় ভাইরা আমার, এটা গেল 2 নাম্বার। আর যখন ক্ষমতা লাভ করে তারা এমন সব লোকদেরকে সম্মানে ভূষিত করে যে লোকগুলোকে আল্লাহ পাক অপমান করে, আবার এমন লোকগুলো দিকে তারা অপমান করে যে লোকগুলোকে আল্লাহ পাক সম্মান করে। সুবহানাল্লাহ। দেখলাম না আমরা সেটা? এত বড় আলেম আল্লামা সাইদি, তাকে অসম্মান করা হলো। কত বড় বড় আলেমকে অসম্মান করা হলো। জাতির সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। ওই লোকগুলা তো শাহাদত বরণ করে সুন্দর সুনিকেতন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। কিন্তু আল্লাহ যে আপনার প্রতি আমার প্রতি লানত দিচ্ছে, এটা কি আপনি জানেন না? কেন এই কাজটা করলেন? এটা তাফসিরে মারিফুল কোরআনের 256 পৃষ্ঠার ভেতরে এই কথাটা আছে। আপনারা পড়ে দেখবেন যে আমার ওয়াজগুলো এগুলো আছে নাই, দেখা দরকার আছে না নাই? হ্যাঁ, বিচারের কাছে চলে যাব ভাইরা আমার। এরপরে ভাইরা আমার 3 নম্বর হলো, যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত তকদিরকে, যারা নিয়তিকে যারা অবিশ্বাস করে, আল্লাহর লানত তাদের প্রতি বর্ষিত হয়। এটা মনে রাখা লাগবে। খায়রিহি অশাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হোক মন্দ হোক, সব কিছুর মালিক কাকে? সব কিছুর মালিক হলো আল্লাহ। ভালো মন্দ যা কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে হয়, এটা মনে রাখা লাগবে। আমরা তো মনে করি এই কাজটা না করলে মনে হয় এটা হতো না, এই কাজটা না করলে মনে হয় এটা হতো না। কিন্তু বন্ধু, না না, এটা মনে রাখা লাগবে যে আল্লাহ পাক এটা আমার কপালে লিখে রাখছিল, যা লিখে রাখছে এটাই হবে। জোরে কোন কথা ঠিক কি না? এরপরে ভাইরা আমার 4 নম্বর হলো, যারা আল্লাহ কর্তৃক হারাম বস্তুগুলোকে যারা হালাল মনে করে তাদের প্রতি লানত। এই জন্য হালাল জিনিস যেগুলো আছে সেগুলো হালাল মতোই খাওয়া লাগবে, আর যেগুলি হারাম আছে হারামগুলোকে পরিত্যাগ করা লাগবে। এখন বাংলাদেশের মানুষেরা আমরা হারামগুলোকেই আমরা হালাল মনে করে নিচ্ছি, কথা কোন ঠিক কি না? সুদ খাওয়া হারাম, এটা আমরা হালাল মনে করে নিয়েছি। ঘুষ খাওয়া হারাম, এটা আমরা হালাল মনে করে নিয়েছি। এরপর ইয়াবা ট্যাবলেট খাওয়া হারাম, এটা আমরাকে হালাল মনে করে নিয়েছি। হাই রে সর্বনাশ! হারাম খেতে খেতে ছেলেগুলা, যুবকগুলা, ছোটো পোলাপানগুলোও তারা এখন ট্যাবলেট খাওয়া শুরু করে দিয়েছে, মদ খাওয়া শুরু করে দিয়েছে, গাঁজা খাওয়া শুরু করে দিয়েছে। ছেলে মেয়ে যাদের বাড়িতে আছে, মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে বাসার ভেতরে উঠান, ওই জিবরাইল ফেরেশতা এসে আপনার আর আমার ছেলে মেয়েকে উঠাবে না, কথা কোন ঠিক কিনা? নিজেদের ছেলে মেয়েগুলোকে নিজেদের ঠিক করা লাগবে। বন্ধু, এই জন্য কথাগুলো বললাম, এই হারাম জিনিসের থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 5 নাম্বার হলো, নবী বলেছেন আমার বংশগণের মধ্য থেকে যে সমস্ত লোকেরা যারা হারামকে হালাল মনে করে তাদের প্রতি আল্লাহর লানত। এরপরে 6 নাম্বার হলো, পয়গম্বর বলেছেন যারা আমার সুন্নতকে বর্জন করে, এক হাদিসের মধ্যে আছে যারা আমার সুন্নতকে ছোট মনে করে ফালাইসা বিন্নি, তারা আমার উম্মাত না। শক্ত কথা বলেছেন নবী। আর এই হাদিসের ভিতরে আছে, নবী বলেছেন যারা বলে যে সুন্নতকে যারা যে সকল মানুষেরা পরিত্যাগ করে তারা, নবী বলছেন তারা আমার উম্মাত নয়। আর আল্লাহ তাদের প্রতি লানত দিয়েছেন, নবীও তাদের প্রতি লানত দিয়েছেন। বাঁচার কোনো উপায় থাকবে? তবে শোনেন, বাংলাদেশে আমি হিসাব করে দেখেছি সব সুন্নতি কিছু না কিছু জায়গাত আছে। যেমন দাড়ি রাখা সুন্নাত, এটা আছে। জুব্বা পরা সুন্নাত, এটা আছে। টুপি পরা সুন্নাত, এটা আছে। মিসাক পরা সুন্নাত, এটা আছে। জুতা রাসূল পায়ে দিয়েছেন, জুতা পরা সুন্নাত, এটা আছে। কিন্তু
একটা সুন্নত এখনো বাংলাদেশে হয় নাই। সেই সুন্নতটা হলো সব পয়গম্বররা, বেশিরভাগ পয়গম্বররা তারা দেশের রাজত্ব পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এই সুন্নতটা বাংলাদেশে 54 বছরে এখনো হয় নাই, এটা মনে রাখা লাগবে। যার কারণে এই সুন্নতটাকে ছোট সুন্নত মনে করতেছেন। আমার তো মনে হচ্ছে সব সুন্নতের বড় সুন্নত এটা। এই রাষ্ট্র আমাদের মেসাক করা আছে, পাগড়ি আছে, টুপি আছে, দাড়ি আছে। সুন্নতকে অবজ্ঞা করবে যারা, নবী বলছেন ফালাইসা মিন্নি, তারা আমার উম্মাত নয়। আমার ভাইয়েরা, এই জন্য এই সুন্নতটা একটু চেষ্টা করে দেখি তো একবার আল্লাহ পাক কি করে, আর কোরআনের দ্বারা শাসন করলে পৃথিবীটা কেমন হয় এটা দেখার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা আসেন, অনেক দূর পর্যন্ত চলে গেছি। এখন আমি আপনাদেরকে একটা কথা শোনাবো, সেটা হলো নবীর নাতিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূলের নাতি। তিনি একবার চলে গেছেন একটা জায়গার ভেতরে, বিশাল একটা বাগান, সব ধরনের ফল ওই বাগানের ভেতরে আছে। এই বাগানটার দিকে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেছেন। এত সুন্দর বাগান আমার এই দেশের ভেতরে, মক্কা মদিনার ভেতরে এত সুন্দর বাগান তো আমি কোনোদিন দেখি নাই। বাগানের কাছে যেতে যেতে একেবারে গেট পর্যন্ত চলে গেছেন। গেটের কাছে যখন চলে গেছেন, যাওয়ার পর লক্ষ্য করে তিনি দেখতে পারলেন যে গেটটা খুব ভালো দেখা যায়। লোক ভেতরে দেখতে পারলেন একজন লোক বসে বসে রুটিগুলা খাচ্ছে। আর রুটি যখন তিনি খায়, তার কাছে ছিল একটা কুকুর। ওই কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে তিনি অর্ধেক দেয়, আর রুটির ভেতর থেকে তিনি অর্ধেক খায়। হাসান রাদিয়াল্লাহু তাআলা তাকায় থেকে দেখতে, সর্বনাশ, লোকটার শরীরের ভেতরে এত দয়া যে রুটি তিনি খান আবার কুকুরকেও খাওয়ান। আমার ভাইরাম, এটা দেখে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে তাকে ডাক দিয়া বললেন, ভাই, আপনার এত সুন্দর বাগান আল্লাহ পাক আপনাকে দান করেছেন, আবার আপনি কুকুরকেও রুটি খাওয়াচ্ছেন, আপনার কলিজার ভেতরে এত দয়া, এত মায়া। বলে, হ্যাঁ হ্যাঁ, কুকুরটাই আমার সাথে এখানে থাকে, আর এই জায়গার ভিতরে আপনি তাকাইয়া দেখেন, এই কুকুরটা থাকে আর আমি শুধু থাকি। রুটিগুলো আমার নিজের, আমি রুটিগুলা খাই। বলে, এত সুন্দর বাগানে এত ফলমূল আছে, এটা তো আপনি কিছুই কি খান না নাকি? না, সব শুধু বাজারে বিক্রি করে দেন। ডাক দিয়ে বলতেছে, ভাই, আপনি মনে করেছেন এত সুন্দর বাগান, এই বাগানটা আমার? না না, এই বাগানটা আমার নয়। আমার একজন মহাজন আছে, একজন মালিক আছে। ওই মালিক আমাকে এখানে পহরা দেওয়ার জন্য রাখছে। তবে আমি এমন মানুষ, আল্লাহর ভয় আমার ভেতরে আছে, আমি গরিব মানুষ হতে পারি। আমার জীবনেও কোনোদিন এই গাছে, এই ফলের ভেতর থেকে, এই বাগান থেকে একটা আঙ্গুর, একটা আপেল পর্যন্ত আমি হাত দিয়েও ছুঁয়ে কোনোদিন দেখি নাই। আমি কোনোদিন খাই নাই এই বাগান থেকে। এসে রুটি বাড়ি থেকে নিয়ে এসেছি, আমার আজ কুকুর আছে, কুকুরে খাওয়াই আর আমি খাই। বলতেছে, তাই? বলে, তোমার এই বাগানের মালিকের নাম কি? বলতেছে, আমার মালিকের নাম হলো আব্দুর রহমান। বলে, তাই? বলে, আচ্ছা ঠিক আছে। সঙ্গে সঙ্গে হাসান রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন আব্দুর রহমানের বাসার কাছে, বাড়ির কাছে যা ডাক দিলেন, সালাম দিলেন। দেওয়ার পর কথাবার্তা শুরু হয়ে গেল। বলে, আপনার যে একটা ওই যে লোক দেখে আসলাম, ওই লোকটাকে আপনি রাখছেন? বলে, হ্যাঁ। বলে, ওই লোকটাকে আমার খুবই প্রয়োজন, ওই লোকটাকে আপনি আমাকে দিয়ে দেন। কত দিরহাম নেবেন? যত দিরহাম চাবেন তত দিরহামই দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, না না, আপনি যখন আসছেন, আপনি হলেন রাসূলের নাতি, আপনাকে শূন্য হাতে ফিরে দিতে পারি না। আপনাকে আমার ওই লোকটাকে, আমি কামলাটাকে আপনাকে আমি দিয়ে দিলাম, এই লোকটাকে আপনি দিয়ে দিলাম। বলে, না, আমার কাছে এখন 2000 মতান্তরে 2500 পর্যন্ত দিরহাম আছে। এই দিরহাম নিয়ে আপনি তাকে কি আমার হাতে উঠাইয়া দিবেন নাকি? বলে, কেন দিব না? যখন আপনি টাকার চাচ্ছিলাম না, আপনাকে এমনি দিতে চাচ্ছিলাম। যখন আপনি এই টাকার কথা বলেছেন, আর এই জায়গার ভিতরে আপনার কাছ থেকে আর কি দ্বিমত করতে পারি? দেন দেন, এই পয়সাগুলো আমাকে দিয়ে দেন, টাকাগুলো দিয়ে দেন। টাকাগুলো নিয়ে দুইজনই চলে গেলেন তারা বাগানের কাছে। যাওয়ার পর ডাক দেয়া বলেন, এ আমার লোক, আমার আজকে এই জায়গার ভিতর থেকে তোমাকে হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে আমি বিক্রি করে দিলাম। তুমি যা যা তার কথাগুলো তুমি শুনবা, যা বলবে তুমি তাই কথাগুলো শুনবা। বলে, আচ্ছা ঠিক আছে। এমন সময় আব্দুর রহমানের কাছে ডাক দেয়া বলে, আব্দুর রহমান, তুমি আমাকে আজকে এই জায়গার ভেতরে তাকে তুমি বলতেছো দেওয়ার জন্য, আমি শুধু একে এই নেওয়ার জন্য তোমার কাছ থেকে ক্রয় করি নাই। তার কারণ হলো এই লোকটার ভিতরে যে আমানতদার আছে, এই আমানতদারের কারণে এত ভালোবাসা, এত মহাব্বত, এমনকি সে নিজে কুকুরকে পর্যন্ত রুটিগুলা খাওয়াইছে। এই দৃশ্য, এই সিনারি দেখে আমি তাকে ক্রয় করার জন্য নিয়েছিলাম। ক্রয় তো শুধু কিনি নাই, এখন থেকে তোমার এই যে লোকটাকে তুমি দিয়েছো, একে এখান থেকে আর আজাদ করে দিয়ে এই জায়গার ভেতরে আজাদ করে দিলাম। যেখানে খুশি সেখানে সে নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে।
এখানে আমি মুক্ত করে দিলাম 2500 টাকার বিনিময়ে, 2500 দিরহামের বিনিময়ে আমি তাকে মুক্ত করে দিলাম। এই টাকাটা আপনি নিয়ে নেন আর একে দেন, এক আপনি মুক্ত করে দেন। কুকুরের প্রতি তার এত ভালোবাসা, এত মহাব্বত, আর আল্লাহর ভয় তার ভিতরে, কলিজার ভেতরে এত। আপনার ফলের কথা আমি বলেছিলাম, অনেক কথা আছে অবশ্যই এখানে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে আপনি আমার কাছে কিছু ফল বিক্রি করেন। বলেন কি আপনি? ফল বিক্রি করা তো দূরের কথা, আমি জীবনে একটা ফল খাইও আমি দেখি নাই, হাত দিয়েও দেখি না যে নিয়ত করছি যে এই ফল খাবো, এই নিয়ত আমার ভেতরে নাই। আর আপনার কাছে আমি বিক্রি করে টাকা নেব, দিরহাম নেব, অসম্ভব। এই তাকওয়ার কারণে তাকে আমি কিনে নিতে চাইছি। আর আমি আর আপনি একটু যদি খালি কিছু একটা হবার পারি, তাহলে তো সব এলোমেলো হয়ে যায় নাকি কোন? প্রিয় ভাইয়েরা আমার, তো এরপরে 2500 দিরহাম দিয়ে তাকে কিনে নিলেন, তাকে মুক্ত করে দিলেন। বলে তোমার যেখানে খুশি তুমি সেখানে অনায়াসে চলাফেরা করো। এরপরে তেনাকে ছাড়িয়ে দিলেন, মুক্ত করে দিলেন। এখন আমার প্রশ্ন হলো, 2500 দিরহাম দিয়ে যদি মুক্ত করে দিতে পারে, এই যে মাদ্রাসাটা আমাদের দিকে আছে, এই যে কোরআনের হাফেজ যারা আছে না, এরা হলো আল্লাহ পাকের আত্মীয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পয়গম্বর মসজিদে নববীর ভেতর থেকে একবার বের হলেন, আর বের হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন। সাহাবায়ে কেরামরা নবীজির কাছে চলে আসলো। আসার পরে ডাক দিয়া বলে, সাহাবীরা, এই যে মরছে এখানে মক্কা মদিনার যে বাজারটা আছে, এই বাজারের ভেতর থেকে যদি সুন্দর লাল একটা উট তোমাদের কাছে হাদিয়া দেওয়া হয়, তোমাদের কেমন লাগবে? বহু টাকা দাম। বলে খুব ভালো লাগবে। বলে তাহলে শুনে নাও, এর চাইতে জান্নাতের ভিতরে আল্লাহ পাক একটা বালাখানা দিবে। তবে শুনে নাও, যদি তোমরা কোরআন শরীফের একটা করে আয়াত আমাকে মুখস্থ করে শুনতে পারো, জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর শুনে গেতন জান্নাতের ভেতরে বালাখানার ব্যবস্থা করে দিবে। এক সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, যদি আমি 2টা আয়াত পড়ে দিই আপনাকে মুখস্থ করে, বলে 2টা বালাখানা দিবেন। আর এক সাহাবী বলে, হুজুর, যদি 3টা আয়াত মুখস্থ করি, আল্লাহ পাক 3টা তোমাকে বালাখানা দিবে। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোরআন শরীফের 6666টা আয়াত পড়ি, বলে 6666টা আয়াত যখন পড়বাম, তিরমিজি শরীফের মধ্যে আসছে, এক একটা আয়াত তোমরা পড়বা, লিফটের মতো করে তোমরা একটা বালাখানার উপরে উঠবা, আবার আরেকটা আয়াত পড়বা, আরেকটা লিফটের মতো তোমরা বালাখানার ভিতরে উঠবা। এরকম করতে করতে কিয়ামতের দিন দেখা যাবে একজন রিকশাওয়ালা, একজন ভ্যান গাড়িওয়ালার ছেলে কোরআন শরীফের 30 পারা হেফজ করার কারণে তারা 6666টা তালার উপরে তারা অবস্থান করবে। বিচারকের কথা ভাইয়েরা আমার, এমন বিচার যখন শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিচারটা তিনি ডাক দিয়া বলেন, আমি মুসলমানদের বিচার আল্লাহর কোরআন দিয়ে আমি বিচারটা ফয়সালা করব। যখন এই পৃথিবীর ভিতরে একজন মানুষকে যখন আর একজন মানুষ যখন ভাইয়েরা আমার বিনা অপরাধের কারণে যদি হত্যা করে ফেলে দেয়, তাহলে কি হবে? বন্ধুরে একটু খেয়াল করে শুনুন। সঙ্গে সঙ্গে ভাইয়েরা আমার তারা ডাক দিয়া বলে, হুজুর, আপনি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনি দেশের শাসক হতে পারেন, আজকে এই বুড়ি মহিলা যে মামলাটা দায়ের করেছে, আপনি কিন্তু অপরাধী। বলে হ্যাঁ অপরাধী, কিন্তু আমি ইচ্ছা করে মানি নাই। আবার ভাইরাম বলে ডাক দিয়া বলতেছেন, আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি, কোরআন দেই, দেশের ভেতরে বিচার হয়। আমি বিচারক সুলতান গিয়াসউদ্দিন সুলতানকে ডাক দিয়া বলেন, গিয়াসউদ্দিনকে ডাক দিয়া বলেন যে আমি কোরআন দেই, বিচারটা ফয়সালা করব। সঙ্গে সঙ্গে তিনি তাকে কোরআন শরীফের একটা আয়াতটা শুনিয়ে দিলেন। তিনি বললেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা নাফসা বিন নাফসি। ও দুনিয়ার মানুষেরা, কেউ যদি ইচ্ছা করে একজন মানুষ আর এক মানুষকে খুন করে ফেলে দেয়, খুন করার কারণে ওই মানুষটাকে ও দুনিয়ার থেকে এক মানুষের পরিবর্তে ওই মানুষটাকে হত্যা করে ফেলে দেওয়া লাগবে। সেই অনুযায়ী রে ভাইরা আমার, বাদশাহ ডাক দিয়া বলেন, এই জায়গার ভিতরে আমিও আয়াত কোরআন শরীফের আয়াতগুলো জানি, তাহলে তো আমি বাদশাহ আজকে এখানে আমাকে হত্যা করে ফেলা হবে, কোনো সমস্যা নাই, আমিও হত্যা হতে পারবো। এরপরে ভাইয়েরা আমার, যখন এই কথাটা বলা হলো, মেয়েটাকে ডাক দিয়া বলা হয়, মা আপনি কি খুশি হয়েছেন নাকি? কোরআনের আইন অনুযায়ী বিচারটা ফয়সালা হবে। বাদশাকেও যেভাবে মারা হয়, আপনার সন্তানকে যেভাবে মারা হয়েছে, একই কায়দায় তীরটা নিক্ষেপ করে বাদশাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। বুড়ি মহিলা ডাক দিয়া বলে, বাবা বুঝতে পেরেছি আমার দেশের আইন, আমার কলিজাটা যখন কেউ খালি করে ফেলে দিয়েছে, আমিও চাই না অন্য কারো
সন্তান মার কলিজাটা খালি করুক। সুতরাং এর বিপরীত বিধান কি বলে, আর কেসাস কি আছে বলে, তাহলে টাকাগুলো দেওয়া লাগবে, তার সাথে মীমাংসা করে তাকে এই টাকা কত দেওয়া লাগবে, তার জীবনের জন্য টাকার বিনিময়ে দিয়ে হলেও তার কাছ থেকে ক্ষমা চায়, হয় তাকে হত্যা করা, না হয় তাকে দিয়াত দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে। বাদশাহ বলেন আজকে এই জায়গার ভেতরে যখন একটা পয়েন্ট আছে, সেটা হলো এই, আমি বাদশাহ মানুষ, সম্পদশালী মানুষ, যত টাকা মহিলা চাই সব টাকাগুলো আমি দিয়ে দিব। বুড়ি মহিলা ডাক দেয়া বলেন আমি বিচার পেয়েছি, সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার অজান্তে আমি আর কিছুই চাই না, টাকারও দরকার নাই। বাদশাহ এবার ডাক দেয়া বলে না না, টাকাগুলো আপনি নেন, যত দায়িত্ব আছে সব আপনার জন্য আমি বাদশাহ আমি করে দিব। বিচারটা যখন পেয়ে গেলেন রে ভাইয়েরা আমার, বিচার পাওয়ার পর এবার ভাইয়েরা আমার ওই বাদশার বিচারকটা তিনি নেমে আসতেছে, নেমে আসার পর দুইজনে একত্রিত হলেন। একত্রিত হওয়ার পরে বাদশাহ তার লুকানো তলোয়ারটা তিনি বের করলেন আর সিরাজুলকে লক্ষ্য করে বললেন, সিরাজুল ডিম, এই প্রধান বিচারপতি, তুমি যদি সঠিক বিচারটা না করতে পারতা, এই যে তলোয়ারটা দেখতেছো, এই তলোয়ারটা দিয়ে তোমার দেহের থেকে কানলাটা আমি কেটে ফেলে দিতাম। আমি বাদশা হয়েছি, তাই কি হয়েছে, যেটা বিচার সেই বিচারই করা লাগবে, সেটা যে হয় হোক, গরিব হলেও একই বিচার, ধনী হলেও একই বিচার। আমার ভাইরাম, এরপরে বাদশার কথা শুনে বিচারক সিরাজউদ্দিন প্রধান বিচারপতি তিনি আগেই ভাইয়ের আমার তার কুরসির ভেতরে, চেয়ারের ভেতরে তিনি বিশাল বড় কালো একটা চাবুক তিনি রেখেছিলেন। চেয়ারের ভিতর থেকে তিনি বড় চাবুকটা তিনি বের করে ডাক দেয়া বলে, বাদশা তাহলে এবার আপনি শুনুন, আপনি তো তলোয়ার আমাকে দেখাচ্ছেন, কারণ তলোয়ার দেয়া বড় আপনি হত্যাই করতে পারবেন আমাকে, বিচার যদি সঠিক না হয়, কিন্তু শুনেন আপনি যদি বিচারটা না মানতেন, এই যে দেখতেছেন চাবুক, একে একে চাবুক দিয়া আমি আপনাকে দুনিয়ার থেকে বিদায় করে দিতাম। দুইজনই বলতেছে কলিজার সাথে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছে, আমরা মুসলমান বাদশা কোরআন দিয়ে বিচার করেছি, তো কোরআন দিয়ে বিচার পৃথিবীটা হোক আমরা চাই না। এরকম শাসকের দরকার আছে না নাই? আছে। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমি গুনাহগার, আমি নালায়েক, আমি পাপী তাপী মানুষ। মাওলা তোমার শাহী দরবারে ইতিমের মতো, ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো করে হাত তুলেছি রে আল্লাহ। আল্লাহ আমার মন বলতেছে মনে হয় এখানে মাগরিবের পর থেকে কোরআন হাদিসের আলোচনা শুরু হয়েছে। আল্লাহ আমরা তো মানুষ, ভুলতে হবে, ভুলগুলো মাফ করে দিয়ে যা কিছু হাদিয়া দিবেন, সর্বপ্রথম বিশ্ব নবীর রওজাতুল মুবারকের সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যাবত যতগুলা নবীরা, তাদের যত সাহাবায়ে কেরামরা সাথীরা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে, তাদের রূহু পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ জান্নাতুল বাকি, জান্নাতুল মাওলায় যারা শুয়ে আছে, তাদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ বদরের প্রান্তরে, উহুদের জমিনে যারা শাহাদাত বরণ করে শুয়ে আছে, তাদের রূহ পাকে সওয়াবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার সাথে হাত তুলে যারা আমিন আমিন করেছে, আমি জানি না কে মা হারা, কে বাবা হারা, কে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হারা। আল্লাহ বাবা মার মতো আপন বন্ধু আর পৃথিবীতে হয় না, যাদের পিতামাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ। আল্লাহ বাবা মা কবরের ভিতরে কি অবস্থায় আছে আমরা জানি না, দূর দূরান্তের খবর আমরা টেলিফোনের মাধ্যমে, ফোন ফ্যাক্সের মাধ্যমে পাই, কিন্তু 3.5 হাত মাটির নিচের খবর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারল না রে আল্লাহ। আল্লাহ বাবা মার কবর, ওই কবরের ভেতরে কি অবস্থায় আছে আমরা জানি না, তাদের কবরগুলো তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও মাবুদ মাওলা, জীবনে কত মানুষের জানাজার নামাজ পড়ায় আল্লাহ, কবরের ভিতরে মাটি দিয়ে আমরা চলে আসলাম, জানি না কোন দিন জানি মসজিদের খাটনিটা আমাদের বাসার সামনে উপস্থিত হয়।
আল্লাহ যেদিন মসজিদের গান্ডিটা আমাদের বাসার সামনে অবস্থিত হবে রে মাওলা, সেই মাসটা যেন রমজান মাস হয়, দিনটা যেন জুমার দিন হয়। নবীজির চাঁদ মুখখানা দেখতে দেখতে তাওহীদের কালেমা পড়তে পড়তে আমরা যেন দুনিয়ার থেকে বিদায় হতে পারি। আল্লাহ যে কবরে নাই সাথী নাই বাতি, ওই কবরে আমরা কেমনে থাকবো রে মাওলা? নবীর রওজা থেকে আমাদের কবর পর্যন্ত তুমি পরিষ্কারভাবে নূরের ব্যবস্থা করে দিও রে আল্লাহ। ও মাবুদ, বেনামাজি করে তুমি আমাদেরকে কবরের বাড়িতে শোয়াইও না, জাহান্নামী করে তুমি হাসরের ময়দানে উঠাইও না। তোমার প্রিয় বান্দা না হওয়া পর্যন্ত তুমি আমাদেরকে কবরের বাড়িতে ডাক দিও না আল্লাহ। এখানে আমি গুনাহগার বসে অনেক সময় ধরে কোরআন হাদিস থেকে আলোচনা করলাম রে মাওলা। আল্লাহ, আমি এদের যে সকল ভাইরা কোরআন হাদিসের কথাগুলো যারা শুনলো, আল্লাহ কোরআন নিয়েই আমাদেরকে জীবন গড়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ, যে সকল ভাইয়েরা কোরআন হাদিসের আলোচনাগুলো শুনলো, আমি এদেরকে কি দিয়ে বিদায় দিব? দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই, তোমার ভান্ডার তো খালি নাই। আমার এলাকার ভাইয়ের প্রত্যেকটা ভাইয়ের নিঃশ্বাসে নিঃশ্বাসে হাজার হাজার কোটি কোটি নেকি লিখে দাও আল্লাহ। কে কোন আশা করে হাত তুলে আমিন আমিন করছে আমি জানি না, তুমি প্রত্যেকের নেক নেক জায়েদ আশাগুলো পূরণ করে দাও আল্লাহ। এই মাদ্রাসাটা তুমি কিয়ামত পর্যন্ত কায়েম রেখে দিও। এই মাদ্রাসার ভিতরে যতগুলা ছাত্র আছে, শিক্ষক আছে, এরপরে কমিটির ভাইরা যারা আছেন, সবাইকে তুমি জান্নাতি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য যে সকল ভাইয়েরা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, শ্রম দিয়েছে, জ্ঞান বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে, সকলের দানকেই তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ মৌলা। এই মাদ্রাসার ভিতর থেকে এবার 4 জনকে আল্লাহ বরকতান পাগড়ি পরানো হলো আল্লাহ। তারা 4 জনই তোমার আত্মীয় আল্লাহ। তোমার এই 4 জন বান্দাকে তুমি নিজে হাতে হেফাজত করো আল্লাহ। 4 জনকে তুমি যুগের শ্রেষ্ঠ মুজাহিদ হিসাবে কবুল করে নিও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিখলাস ওয়ার-রিজাল ওয়াল-খলাসিম আগিসনি ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা বিফাদলিকা ইয়াওমা ইয়াখাযু বিন-নুআসিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।